আল্লাহ তাআলা বলছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহ, এই সেই কিতাব যে কিতাবে কোনো সন্দেহ নাই। এই কিতাবের নাম কি? কোরআন। জোরে বলেন কোরআন। এই কোরআনে কোনো সন্দেহ নাই। কোরআন যে আল্লাহর কালাম, কোরআন যে আল্লাহর বাণী, কোরআনের আইন নির্ভুল, কোরআনের প্রতিটি কথা নির্ভুল। পৃথিবীর প্রত্যেকটি কিতাবে, প্রত্যেকটি বইতে ভুল থাকতে পারে। একটি মাত্র কিতাব যেটা চ্যালেঞ্জ করেছে শুরুতেই যে আমার মধ্যে কোনো ভুল নাই, সে কিতাবের নাম কোরআন। দুনিয়ার যত লেখকরা বই লেখে সবাই কিন্তু তাদের অক্ষমতা প্রকাশ করে শুরুতেই, যে আমার বইয়ের মধ্যে পাঠকরা যদি কোনো ভুল ত্রুটি লক্ষ্য করেন তাহলে আমাকে জানাবেন, পরবর্তী সংস্করণে আমি তা সংশোধন করে দেব। কোরআন শুরুতেই বলছে এখানে ভুল ত্রুটি তো নাই, ভুল ত্রুটির কোনো সম্ভাবনাও নাই। সুতরাং সে অকাট্য কোরআনের আইন, অকাট্য কোরআনের বিধান পৃথিবীকে শান্তি দিতে পারে। অশান্তিতে নিমজ্জিত মানবতা ততকাল পর্যন্ত শান্তি পাবে না যতকাল আল্লাহর দেওয়া নির্ভুল কোরআনের আইনের দিকে ফিরে না আসবে। এটা হলো কোরআন। কারা ইয়াকরাউ, কারউন থেকে কোরআন শব্দ। কারউনের দুইটি অর্থ, একটা অর্থ হলো তেলাওয়াত করা। যেহেতু এই কোরআন হযরত জিবরাইল আমিন আল্লাহর পক্ষ থেকে আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিকটে তেলাওয়াত করেছেন, এ কারণে আল্লাহর কোরআনকে কোরআন বলা হয়। সুবহানাল্লাহ। কোরআন শব্দের অর্থ অধিক পঠিত। দুনিয়াতে অনেক বই পড়া হয়, কিন্তু সবচাইতে বেশি যে কিতাবটা মানুষ পড়ে সেই কিতাবের নাম কোরআন। দৈনিক 5 ওয়াক্ত নামাজের মধ্যে তেলাওয়াত হয়। নামাজের প্রত্যেকটা রাকাতে সূরা ফাতিহা তেলাওয়াত হয়, ফাতিহা ও কোরআন। দ্বিতীয় রাকাতে কেরাত মিলানো হয়, প্রথম 2 রাকাতের শেষে ফাতিহা শেষে কেরাত মিলানো হয়, সেটাও কোরআন। রমজান মাসে তারাবিতে খতম করা হয় কোরআন। যারা দিন কায়েমের কাজ করে তারা প্রতিদিন অধ্যয়ন করে কোরআন। আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে যে কিতাব বেশি পঠিত হয় সেই কিতাবের নাম হলো কোরআন। সুবহানাল্লাহ। যেই ঘরে আল্লাহর কোরআন তেলাওয়াত হয়, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল্লাহর আরশে আজিম থেকে রহমত আর বরকতের দরিয়া ওই ঘরের দিকে অবতীর্ণ হয়। সুবহানাল্লাহ। মহানবী বলেন যার ঘরের মধ্যে কোরআন নাই, যার কলবের মধ্যে কোরআন নাই, সেটা হলো বিরান ভূমি। বিরান ভূমি মরুভূমি। মরুভূমিতে যেমন ঘাস লতা জন্মায় না, যেই লোকটার কলবে কোরআন থাকে না সেই লোকটার কলবেও দ্বীন থাকে না, হেদায়েত থাকে না, ওইটা পাপে পরিপূর্ণ হয়ে যায়। নাউজুবিল্লাহ। আল্লাহ কোরআন দিয়ে আমাদের কলব আলোকিত করেন। আল্লাহুম্মা নাব্বির কুলুবানা বিল কোরআনিল আযীম, আল্লাহুম্মা আরহামনা বিল কোরআনিল আযীম, আল্লাহুম্মা শফা'না বিল কোরআনিল আযীম, ইন্নাকা আনতাল হান্নান ওয়াল মান্নানুল কারীম। একটু জোরে বলেন আমিন।